হ্যালো এভরিওয়ান, আমি সোমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আজকে ওয়েট এখন তোমরা এটা বলো না যে আমি ওয়াশরুমে ভিডিও কেন করতেছি, বিকজ আমার মন চাইছে। হি আজকের ভিডিওটা একটু ব্লগ আকারের হবে। তো ভিডিও শুরুটা আমি আমার ডেস্ক মেক ওভার দিয়ে শুরু করব। আমার এই টেবিলটা আমার কাছে অনেক বোরিং লাগতেছিল, তাই আমি আমার স্টুডিও চেঞ্জ করার সিদ্ধান্ত নিছি। দেখো, এই ভিডিওটা শুট করার আগের দিন আমি ভেবেছিলাম যে ঘুম থেকে ওঠার পর আমি কি কি করি না করি ওগুলো সব ভিডিও করব, বাট আমি এত স্টুপিড যে আমি ঘুম থেকে ওঠার পর ভিডিও করার কথা একদম মাথা থেকে চলে গেছিল। সময় তখন 11:30 বাজে মেবি। তো আমার রুমটা খুবই অগোছানো হয়েছিল, তাই ভাবলাম আমি রুমটা একটু গোছার সাথে আমি আমার ডেস্কটাকেও মেক ওভার দিই। তো এই অর্গানাইজারটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পারবা। আমি শর্ট ভিডিও ছাড়ছি এই অর্গানাইজার, তোমরা চাইলে দেখতে পারো। আমি বেশি হাবিজাবি কিছু করিনি, জাস্ট এখানে দুটো অর্গানাইজার রাখছি, লাইক র্যান্ডমলি জিনিসগুলো এখানে রাখছি। আমার সামনের ভিডিওগুলো এই সেটআপে আমি করে থাকবো। মেক ওভার দেওয়ার পর এটা হচ্ছে ফাইনাল লুক আমার টেবিলের। আমি একটু সিম্পল রাখার চেষ্টা করছি, তারপরেও কেন জানি না আমার মনে হইতেছে একটু হিবিজিবি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যেমনই হয়েছে মোটামুটি ভালো লাগতেছে। এন্ড আমার এই দেওয়ালটা একটু খালি খালি লাগতেছিল, তাই ভাবলাম এটাকে একটু ডেকোর করা যাক। তা আমার ওয়াল ডেকোরের জন্য কিছু ক্রাফট করা ছিল। তোমরা যারা আমার ভিডিও অনেক আগ থেকে দেখে আসছো তারা জানো যে আমি এটা শর্ট ভিডিওতে বানিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এটা যেহেতু অনেক আগের বানানো ছিল, তাই এটার মধ্যে অনেক ধুলোবালি জমে গেছিল, তো আমি একটা টিস্যু দিয়ে এটাকে ক্লিন করতেছিলাম। আমি চাইলে এটার উপর বার্নিশ ইউজ করতে পারতাম, বাট বার্নিশ ইউজ করার পর যেহেতু হালকা স্টিকি একটু বাইট থাকে অ্যান্ড বাতাসের মাধ্যমে এটার উপর আরো ধুলোবালি জমে যেত অ্যান্ড যেটা দেখতে অনেক বিশ্রী লাগতো, যার কারণে আমি বার্নিশ ইউজ করিনি। এখন এটা দেওয়ালে লাগানোর জন্য আমি একটা হ্যাক ইউজ করছি। তো এটা আশেপাশে লাগানোর জন্য আমি দুইটা ছোট ছোট পেন্টিংও লাগাই নিয়েছি অ্যান্ড দুইটা বাটারফ্লাইও লাগাইছি অ্যান্ড দেখতে বেশ ভালো লাগতেছিল। এখন তারপর যেহেতু বিকাল হয়ে গেছিল তো আমার খিদা লাগতেছিল, তা আমি ভাবলাম যে একটা কেক বানাই। এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমি এত বেশি ডিস্টার্ব হয়েছি, বাইরের মুরগিগুলো যখনই আমি ভয়েস দিতে নিই তখনই আওয়াজ করা শুরু করে দেয়। লাইক এত পরিমাণে আমাকে বিরক্ত করছে, আমি পুরো ইরিটেট হয়ে গেছি। তো তোমরা বাইরের নয়েজগুলোকে ইগনোর করো। এখানে আমি কেকের রেসিপিটা দিইনি, কিন্তু তোমরা চাইলে আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি। কেক হয়ে যাওয়ার পর এখন আমার মাথায় ভূত ঢুকছে যে আমি এই মগটাকে কালারফুল করব। মানে আমি কিছুদিন আগে পিন্টারেস্টে একটা পিক দেখছিলাম যেখানে জারগুলোকে অনেক অ্যাস্থেটিক ভাবে কালার করে দেখতে অনেক সুন্দর লাগে, তাই আমারও এটা ট্রাই করতে অনেক ইচ্ছে করতেছিল। দেখো, আমি জার পেন্টিং অনেক করছি, বাট আমার ইচ্ছে করতেছিল আমি যে কাফে কফি খাই ওই কাফে একটু কালারফুল করি, দেখি কিরকম লাগে। আমি যেরকমটা ভাবছি ওইরকমটাই করছি অ্যান্ড আমি সামনে ল্যাপটপে গান চালাই দিয়ে বসে বসে এনজয় করতেছি। অ্যান্ড এটা করতে করতে অনেক সময় চলে গেছিল। তারপর আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছিল। আমাদের ঘরে যখনই কেক বানানো হয় সেকেন্ডের মধ্যে কেকটা উধাও হয়ে যায়। মানে লাইক এখন কাটছি না, 2 সেকেন্ড পর দেখবা একটাও কেক আর নেই। কেক বানানোর পর সব সময় এরকমটাই হয়। আজকের কেক একটু গোলমাল হয়েছে। নর্মালি আমি ফার্মের ডিম দিয়ে কেক বানাই, বাট আজকে আমি আঁশের ডিম দিয়ে কেক বানাইছিলাম, তাই একটু গোলমাল হয়েছে। আমি কিচেন রুমে গিয়ে দেখি আমার কফি একেবারে শেষ, অবশিষ্ট সামান্য একটু ছিল। আমার কফি অনেক বেশি খাইতে ইচ্ছে করতেছিল, বাট এখানে আমার কফি শেষ। এখন যতটুকু ছিল অতটুকু আমি বানিয়ে নেওয়ার কথা ভাবছি। আমি ভাবছিলাম যে এতটুকু কফি একটু মজা হবে না, বাট আমার চিন্তার বাইরে ছিল। ভালোই, মোটামুটি ভালোই, একদম খারাপ না, অনেক মজা ছিল। এখানে আমি যে কাফের মধ্যে আর্ট করছিলাম তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করতেছিলাম ভিডিওতে, বাট ঠিক মতো ক্যামেরাতে উঠতেছিল না। সন্ধ্যা হয়ে গেছিল এন্ড তাই আমরা একটু নাস্তা করে নিলাম। সন্ধ্যার পর থেকে কারেন্টে এত পরিমাণ ডিস্টার্ব দেওয়া শুরু করছে, একবার যাইতেছিল একবার আসতেছিল, একবার যাইতেছিল একবার আসতেছিল। আমি আর আমার আম্মু বিরক্ত হয়ে ছাদে চলে গেছিলাম। কারেন্ট চলে যাওয়ার কারণে যে মুডটা খারাপ হয়ে গেছিল, বাইরের ওয়েদার দেখে ওই মুডটা ভালো হয়ে গেছে। অ্যান্ড টাইম দেখছো কয়টা বাজে, এরপরও কিন্তু কারেন্ট চলে গেছিল। তো অনেক লেট হয়ে গেছিল, তাই আমি আর বেশি কিছু ব্লগ করিনি। তারপর আমি ঘুমিয়ে গেছিলাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।